এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি অ্যালকোভের ফান ফেয়ারে। তো আজকে তো ডেটা খুব এক্সাইটেড, কারণ আমরা সবাই মিলে ফান ফেয়ারে যাচ্ছি। তো আমরা টাওয়ার 15-এ পৌঁছে গেছি। ফান ফেয়ারটা ছিল টাওয়ার 15-এ। আর এখানে ঢোকা মাত্র আমাদের হাতে সবার হাতে ব্যান্ড লাগিয়ে দিয়েছে। আর এই যে ঢুকেই দেখো মা দুর্গার একটা ফটো, তো জয় মা দুর্গা বলে আমরা ঢুকে গেছি। আর এখানে মেয়ের হাতে একটা ব্যান্ড দিয়েছে, তো ওর হাত থেকে ব্যান্ডটা খুলেই যাচ্ছিল। তো সবার হাতে ক্যামেরা, তো আমরা সবাই মোটামুটি একটু ভিডিও করেই নিচ্ছিলাম। আর দেখতে ভীষণ ভালো লাগছিল, চারিদিকে অনেক ফোয়ারা ছিল, ফাউন্টেনগুলো ছিল, তো বেশ ভালো লাগছিল। আর যেন মনে হচ্ছিল একটা মিনি অ্যাকোয়াটিকা এসে গেছি। তো জিকো একটু ভিডিও করতে শুরু করেছিল। আর মেয়ের না একটু শরীরটা খুব মানে ভালোই খারাপ ছিল, তো সবসময় ঘরেই ছিল, তো ওই জন্য ওকে আমরা ভাবলাম একটু নিয়েই যাই। প্রথমে ভেবেছিলাম যাওয়াটা বোধহয় আমাদের ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু মেয়ের জন্য, ছেলের জন্য তো সবাই আমরা গেলাম। আর আমরাও একটু এক্সাইটেড ছিলাম। তো দেখতে তো খুব সুন্দর লাগছিল। ভিতরে তো যাইনি, বাইরেই আমরা ঘুরছিলাম। অনেক বাচ্চারা খেলছিল, পার্কের অনেক সুন্দর সাজিয়েছিল পোডিয়ামটা। আর যেহেতু সামনেই ক্রিসমাস আছে, তো ক্রিসমাসের সমস্ত কিছু সাজিয়েছে। আর বিভিন্ন ধরনের রাইডস আছে এখানে, বেশ ভালো লাগছে। অনেক জোকার্স ছিল, মোটু পাতলু ছিল। আর জিকো এই যে এটা তো করতে ভীষণ মজা পাচ্ছিল, এটা নতুন একটা রাইড এসেছে। আর স্যান্টাও ছিল, 2-3টে স্যান্টা ছিল। जितना बाल है पूरा व्हाइट हो जाएगा, ठीक हो? ठीक है, अच्छा चलो। तो अभी खेल क्या होगा? पानी का खेल होगा। এখানে এসেছিল পটারি। জিকো তো পটারি দেখা মাত্রই সাথে সাথে বলছে যে মাম্মা আমি এটা করব, কারণ বাচ্চারা সাধারণত এটা পায় না। আর এটা বাচ্চাদের কাছে খুব এক্সাইটেড একটা ব্যাপার, তো এটা করেছিল। তো বেশ করতে পারছিল না, তো ও চেষ্টা করছিল। আর এখানে অনেক স্টল লেগেছিল, এখন স্টলগুলো জাস্ট বসছে। তো স্টলগুলো হয়ে যাওয়া মাত্র এখানে প্রচুর ভিড় হয়ে গেছিল, বাস মানে পাওয়া যাচ্ছিল না কোনো কিছু। তো কোনো রকমে আমি একটু চাটা বা একটু স্ন্যাক্স একটু খেয়েছিলাম। আর জিকুর পাপা তো একদমই ট্রাই করেনি, কারণ এত ভিড়ের মধ্যে মেয়েকে নিয়েও একদমই যেতে পারছিল না। আর মেয়ে এখানে একটু ক্লান্ত হয়ে গেছে, তাই মেয়েকে নিয়ে আমি একটু বসে পড়েছি। আর জিকো তো ফুল দমে ও এক্সাইটেড, মানে ভীষণ ও এক্সাইটেড, ফুল দমে ও খেলে যাচ্ছে। ও প্রত্যেকটা রাইড ও করেছে, প্রত্যেকটা জায়গায় গেছে। তারপর ড্রয়িংয়ের একটা কম্পিটিশনও হচ্ছিল। এটা আগে থেকে কোনো কিছু বলা ছিল না, তখনই অ্যানাউন্স করা হচ্ছিল যে একটা কম্পিটিশন হবে ড্রয়িংয়ের, যারা যারা বসতে ইচ্ছা হবে তারা যেন আসে। তো জিকো সেখানে গেছিল আর পার্টিসিপেট করেছিল। তো ড্রয়িং করার পর আমরা মেয়েকে নিয়ে একটু খেলাচ্ছিলাম। তো জিকো আবার এই রাইডে উঠেছিল, আর জিকোর এই রাইডটা ভীষণ ভালো লেগেছিল, যদিও ফার্স্ট টাইম ছিল ওর কাছে। আর এই যে মোটু পাতলুদের সাথে আমরা একটু ফটো তুলে নিচ্ছি। তো জিকো আবার পোডিয়ামে গেছে, ও আবার খেলছে। তো লাস্টে ড্রয়িং এর কম্পিটিশনের যে রেজাল্ট দিল, তো জিকো সেখানে সেকেন্ড হয়েছিল। আর ওকে একটা ডমসের একটা কিটস দিয়েছে আর সার্টিফিকেট দিয়েছে। তো খুব এনজয় করছে। আর আমাদেরও ঘোরা হয়ে গেছে। তো টাটা, বাই বাই।